না সারাদিন এক কেস পানি বেচতে পারি না, এটা দেশের ভিতরে লুটপাট করে খায়। এই দেশে 12 মাস নেই, যারা 12 মাস আছে তার মূল্য নেই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? সালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আমরা একটা পানিওয়ালা মামাকে পেয়ে গিয়েছি, যিনি অনেকক্ষণ ধরে হেঁটে হেঁটে পানি বিক্রি করছেন। মামা, আপনার নামটা? মোহাম্মদ বাদল। আপনার পরিবারের কয়জন আছেন? আমার পরিবার একটা ছেলে, আমার বউ ছিল। আমার ছেলে আমার বউ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে 2019 সাল 14 আগস্ট। মারা যাওয়ার পর তো আমি অসহায় হয়েছি। এখন আমার দেখা কেউ নেই, একমাত্র আল্লাহ রসুল ছাড়া, আল্লাহ অলিরা ছাড়া। আমি অনেক কষ্ট করে চলি। আমার যে কেউ একবেলা ভাত খাবে এই মানুষ কিন্তু নাই। আমি এই পানি বেচা আমি অনেক কষ্ট চলি। এমন দিন যায় একবেলা খাইলে দুইবার খাওয়ান পাই না, দুইবেলা খাইলে একবেলা খাওয়ান পাই না। আমি রাস্তাঘাটে ঘুমাই, রাস্তা থাকি, আল্লাহ বিল্লাহ করি, নামাজ পড়ি। আমি আল্লাহ রাখছে, শুক্রিয়া আদি আল্লাহ। এই যে আপনি রাস্তায় থাকেন বললেন, তো এমন কখনো হয়েছে যে আপনি ঘুমাতে গিয়েছেন, সেই জায়গা থেকে উঠিয়ে দিয়েছে বা থাকতে দেয় না? এটা পাইনি, তবে একটা পাইছি। রাস্তাঘাটে চোর ভরা, চোর সিদ্ধে ভরা, চোরের রাইতে ডিস্টার্ব করে, বেকাতায় অনেক ডিস্টার্ব করে। এই চোরকে কিছু করতে গেলে দেখা যায় চাকু বার করে, কাটি চুটি বার করে মারা লাগা। পরে আমি আর কিছু করি না। আর এখন তো বাংলাদেশটা এখন চুরে গেছে ভুইরা। এখন বাংলাদেশের মানুষ নেই। বাংলাদেশের মানুষ আছে তার যার যা সাতচল্লিয়া আচ্ছা দেখেন, যে ব্যক্তি হজ করে আসে নামাজ পড়ে, তার করা কী করা উচিত? যে রাস্তাঘাটে যারা অসহায় মানুষ থাকে, গরিব মানুষ থাকে, তাদেরকে দেখা উচিত। আমি যখন আল্লাহ রসুলের ঘরে যদি ওয়াদা কাটবো, ওয়াদা কাটতে যদি আসি বাংলাদেশে, আমি কি ওই কথাটা ওই ওয়াদাকে রাখতে পারি না। তো এই হজ করে লাভটা কী? এই নামাজটি পড়ে লাভটা কী? আর আমি নামাজ পড়লে তো আমার মন থাকবে বড়, আমার আত্মা থাকবে বড়। আমি মানুষকে ভালোবাসবো, যেমন আল্লাহ রসুল মানুষকে ভালোবাসে, তার উম্মতকে ভালোবাসে। আমার আল্লাহ রসুল এই উম্মতে লেগে যে কষ্ট করতেছে, যে কষ্ট করছে, এদেরকে ঋণ শোধ করতে পারবো না? জীবনও না। আজকে নিজে বাবা মাকে দেখি না, যে বাবা মা এত কষ্ট করে পাললো, বড় করলো, মানুষ করলো, আজকে এই বাপ মায়ের ঠিকমতো খাওয়াই না, এই বাপ মার চোখে পানি হালায়। তো এই লাভটা কী? কোনো লাভ নেই। আমি যে মানুষ যদি ভালো না বাঁচতে পারি, মানুষকে মহব্বত করতে না পারি, আমার নিজে পেরে বাইরে যদি মহব্বত করতে না পারি, আজকে আমার এক ভাই রাস্তা থাকে, আরেক ভাই চারতলা বাড়ি মালিক, হাজার হাজার কোটি মালিক, আমি বাইরে দেখি না। তো এই সম্পদ বানায় কী হইব? তারা বাজার করে, তারা 10-15 তরকারিতে মাছ খায়। এমন গরিব আছে, মাছ কী জিনিস, গরু গোছ কী জিনিস, চোখে দেয় না, মাছ একদিন চোখে দেয় না। হ্যাঁ, তারা কি মানুষ না? তারা তো আল্লাহ বান্দা, নবী উম্মত, তো তারা তো আমরা দেখি না। আজকে আমার মতন লোক আস্তে আস্তে ঘুমাই। একদিন দেখলাম না যে আমাদেরকে খবর লইল, কেমন আছে না আছে, কেউ তো খবর না। সারাদিন পানি বেচতে পারি না, সারাদিন এক কেস পানি বেচতে পারি না। এখন বর্তমান যে দিন যেতেছে, ছাত্রের জন্য আমরা আমলে ঢুকি, ছাত্রের জন্য বিএনপি ঢুকি, ছাত্রের জন্য জাতীয় বাড়ি ঢুকি, ছাত্রের জন্য জামাত করি। এটি কারা? এটি সব বড় শয়তান। এটা দেশের ভিতরে লুটপাট করে খায়, দেশের ভিতরে লুটপাট করে বিদেশে বাড়ি করে, তার ছেলে মেয়ে, তার পুরো ফ্যামিলি থাকে বিদেশে। আর গরিব মানুষের রাস্তা বাঙালিরা দেশে জনগণেরা কষ্ট করতে আছে তাদের জন্য। এই যে দাম, জিনিসপত্র দাম কেন বাড়ায়? কী কেন বাড়ায়? কই অন্য দেশের তো দাম বাড়ায় না, আমাদের দেশে এত অত্যাচারী কেন, এত দাম বাড়ে কেন? ওই বিদেশি বাড়ি করার লাগে। উপদেশটা দেখলাম না যে একটা গরিব মানুষ 1 কেজি চাউল দেওয়া লেগা, একটা গরিব মানুষ 10 টাকা দেওয়া লেগা। কই আসমান দেখছেন? খোঁজখবর লইছেন? তার তো কথা আমি শুনবো কেন? এই দেশে 12 মাস নেই, যারা 12 মাস আছে তার মূল্য নেই। আপনি এখানেই থাকেন, তো দেখা যায় যে অনেক সময় যে পরিবার নিয়ে মানুষ যায়, এটা দেখে কি আপনার পরিবারের কথা মনে? হ্যাঁ, আমার কষ্ট লাগে, আমার সন্তানদের জন্য মনে পড়ে, আমার স্ত্রীর জন্য মনে পড়ে, তখন অনেক কষ্ট লাগে, চোখে পানি রাখতে পারি না। এই বড় বড় দিন আসলে, ঈদ আসলে কষ্ট লাগে, রোজা আসলে কষ্ট লাগে, বাপ মার কথা মনে পড়ে। আজকে যদি আমার বাবা মা থাকতো, আজকে যদি আমার স্ত্রী সন্তান থাকতো, আজকে তো আমি রাস্তায় তো ঘুমাইতাম না, আজকে তো আমার এই সুন্দর একটা পরিবেশ থাকতে পারতাম। বাড়িতে ভাই বোন নেই? না, ভাই বোন নাই, আমার দুনিয়া কেউ নেই, আল্লাহ ছাড়া কেউ নেই।
একমাত্র আল্লাহ, আমার নবী আর আমার অলি আল্লাহ। তাও তারা ছাড়া আমি অলি আল্লাহ পাগল, আমি অলি পাগল, আমি তাদের পক্ষে থাকি। আল্লাহ রহমতে তাদের ওসিলা আমি খুব ভালো আছি, সোজা কথা। আমরা একটা জিনিস দেখতেছি আপনার হাতে একটা ছোট্ট ট্যাটু করা, এটা কি আপনার ওয়াইফের নাম? হ্যাঁ, আমি এটা অনেক বছরে রাখছি, এটা 30 বছর 32 মতন হয়ে আছে। আর আমার মার নাম আছে, মাকে খুব ভালোবাসতাম, অন্ধবিশ্বাস ছিলাম। আমার বাবা অস্করি পাগল, তার মার লিয়া পিড়ে লিয়া ঘুরতো সারা পৃথিবী, কাটটি করে দিয়ে রাখতো না। পাঁচ মামির বছর। নামটা যদি একটু দেখতাম, মামির নাম? আমার স্ত্রীর নাম রিমা। রিমা। এটা সে অনেক ভালো মেয়ে ছিল, অনেক ভালো ছিল। আল্লাহ তারা মাফ করুক, সে অনেক ভালো ছিল, ভালো লাগে এই। আর আমার আমার সাথে কোনো স্মৃতি মনে পড়ে? হ্যাঁ, অনেক মনে পড়ে, অনেক মনে পড়ে। তার কোনো তুলনা নাই, সোজা কথা। আমি আর কি বলবো, তার কোনো তুলনা নাই। আমার একটা অনুরোধ আপনাদের কাছে, আমার একটা অনুরোধ, আপনাদের বাপ মা থাকলে বাপ মাকে সেবা করবেন। এই দুনিয়া আল্লাহর হচ্ছে পরে হচ্ছে বাপ মা। বাবা মাকে সে সন্তান সেবা করবে না, ওটা সন্তান না,